আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। তো এখন হচ্ছে যে বায়োলজির যে ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারটা, কোষ বিভাজন যে চ্যাপ্টারটা আছে ওইটার হচ্ছে যে জাস্ট ছোট্ট করে আমি হচ্ছে যে তোমাদেরকে একটু রিভিশনের মতো করে একটা ক্লাস দিতেছি, যেগুলো হচ্ছে যে সিকিউর জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট বা এইখান থেকে সিকিউতে আসে সেটার একটা আইডিয়া দিব, এবং তোমরা যদি হচ্ছে যে এই আইডিয়াটুকু নিয়ে আর পিডিএফটা হচ্ছে যে আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো পিডিএফটা যদি তোমরা ভালোভাবে জাস্ট এখানে আমি কয়েক মিনিটের মধ্যে 10-15 মিনিট বা 10-12 মিনিটের মধ্যে হচ্ছে আমি জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিব। বুঝিয়ে দেওয়ার পর তোমরা হুবহু তোমরা ভালোভাবে মুখস্থ করে শিখে নেবা, পরবর্তীতে হচ্ছে যে নোট থেকে ভালোভাবে দেখে নেবা। তো এতটুকুই। তো শুরু করতেছি, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা পুরোটা শেষ করবা, আর তারপর পিডিএফটা তোমরা হচ্ছে যে নোট করে নেবা বা যার যার যেভাবে খুশি ওইভাবে তোমরা শিখে নেবা। তো এতটুকুই। তো চলো শুরু করি ক্লাসটা। এখন হচ্ছে কোষ বিভাজন চ্যাপ্টারটা আসলেই অনেক ছোট, আর কোষ বিভাজনের চ্যাপ্টারের বলতে গেলে প্রধানত এই যেই টাইপগুলো আছে ওইগুলো সবচাইতে বেশি আসে। কোষ বিভাজন এই চ্যাপ্টারটার মধ্যে সবচাইতে বেশি আসে বলতে গেলে 5 স্টার ইম্পর্টেন্ট একটা যদি টপিক বলি তাহলে হচ্ছে মাইটোসিসের বিভিন্ন ধাপ ও বৈশিষ্ট্য। এখানে তোমরা বই খুললে আমি এখানে তো মাইটোসিসের যে ধাপগুলা ওইগুলার বৈশিষ্ট্য সহকারে সুন্দরভাবে সাজাই দেওয়া দিছি, বাট তোমার যদি ভালো আইডিয়া নিতে মন চায় বা আমার এই বৈশিষ্ট্যগুলো পছন্দ না হয় তাহলে তোমরা বই খুলে ওই বই থেকে হচ্ছে যে মাইটোসিসের বিভিন্ন ধাপগুলো সম্পর্কে আইডিয়া নিও, বা ওইখান থেকে হচ্ছে যে নোট করে নিও, ওইখান থেকে পড়িও। এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট। তারপর এখানে যে ধাপগুলো আছে প্রতিটা ধাপ একসাথে দিবে না, হয়তো বা যে কোনো একটা ধাপ লিখতে বলবে, যে প্রো মেটাফেজ সম্পর্কে লিখতে বলবে, উদাহরণ দিতে বলবে এরকম কিছু, বা অ্যানাফেজ সম্পর্কে বা টেলোফেজ সম্পর্কে যে কোনো একটা দিতে বলবে বা দুইটা দিতে বলবে, এর বেশি দিবে না। আর হচ্ছে মায়োসিসের গুরুত্ব। আচ্ছা, এবার আমি একটা একটা টপিক আমি বলি আর একটা একটা টপিক শেষ করার চেষ্টা করি। চলো, মাইটোসিসের বিভিন্ন ধাপ বা বৈশিষ্ট্য, এটা যেহেতু বেশি ইম্পর্টেন্ট তো এটার মধ্যে কি কি আছে। প্রথমত হচ্ছে যে তোমাদের মাইটোসিসের 5টা ধাপ আছে। 5টা ধাপের মধ্যে আছে কি প্রোপেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এটার মধ্যে আমার যতটুকু অ্যানালাইসিস থেকে বুঝতে পারছি সেটা হচ্ছে প্রোপেজ আর মেটাফেজ, এই দুইটা ধাপ, আর অ্যানাফেজ, এই 3টা ধাপ বিশেষ করে বেশি আসে। তোমাদেরকে এই 3টা ধাপের কিছু হিন্টস দেওয়া থাকে উদ্দীপকে বা বলা থাকে, ওইখান থেকে তুমি ধরে মেটাফেজ বা অ্যানাফেজ এইগুলো হচ্ছে যে বেশি হচ্ছে যে বৈশিষ্ট্য লিখতে বলে। তো এগুলো একটু বেশি মনোযোগ দিয়ে পড়বা, আর বিশেষ করে এই চিত্রগুলা বই থেকে আরও ক্লিয়ারলি বইতে দেওয়া আছে। তোমরা বই খুলে ক্লিয়ারলি চিত্রগুলো একটু ভালোভাবে দেখবা, এগুলার মুখস্থ করে ফেলবা, এই চিত্রটা মাস্ট দিতে হবে তোমাদেরকে। তো প্রোপেজের ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে যদি কিছু হিন্টস দেওয়া থাকে সেগুলো হতে পারে যে প্রোপেজ হচ্ছে সবচাইতে দীর্ঘস্থায়ী বড় পর্যায়, সবচাইতে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা, সেটা হচ্ছে প্রোপেজ। এখানে জল বিয়োজন ঘটে, এগুলো কিন্তু আমরা বৈশিষ্ট্য, যেটা হচ্ছে যে তোমাদের প্রশ্নে লেখা থাকতে পারে একটা ধাপের একটা বৈশিষ্ট্য লেখা আছে বা একটা ধাপ সম্পর্কে কিছু আইডিয়া দেওয়া আছে যে সবচাইতে বড় পর্যায় এবং এটা মাইটোসিসের বা এরকম কোনো কিছু যদি বলা থাকে তাহলে সেক্ষেত্রে তুমি বুঝে নিতে হবে যে প্রোপেজ। যখনই তোমরা বুঝে ফেলবা তখনই দেখা যায় যে এটার সম্পর্কে ছোট করতে যদি বলে যে বৈশিষ্ট্য লেখো তাহলে এরকম 5-6টা বৈশিষ্ট্য লিখে দেবা, এনাফ। আর চিত্রটা এঁকে দেবা। তো বৈশিষ্ট্যের মধ্যে জলবিয়োজন ঘটে, তারপর ক্রমাগত ক্রোমোজোমগুলো খাটায় মোটা হতে শুরু করে, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে, ক্রোমাটিড পাওয়া যায়, স্পিন্ডল তন্তুর সূচনা সৃষ্টি হয়। এগুলো হচ্ছে যে তোমরা লিখে দিবা, আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো। তারপর আসি হচ্ছে যে প্রোপেজের যে চিত্রটা, এটা মুখস্থ করে ফেলবা, এটা হচ্ছে প্রোপেজের চিত্র, চিহ্নিত চিত্রটা। তারপর আসি প্রো মেটাপেজ, এটা হচ্ছে যে মধ্য পর্যায়, মধ্য পর্যায়ের আগের পর্যায়ে আর কি। তো এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা এই বৈশিষ্ট্যগুলো দেখে নেবা, জাস্ট এতটুকুই মুখস্থ করে ফেলবা, সবগুলো হুবহুব সেম ভাবে। আর বাড়তি যদি তোমাদের আইডিয়া নেওয়ার দরকার হয় তাহলে গাইড থেকে বা বই থেকে হচ্ছে যে মেন বুক থেকে নিয়ে নেবা। এরপর আসি হচ্ছে যে মেটাফেজ হচ্ছে যে মধ্য পর্যায়। এটার ক্ষেত্রে কি হয়, এখান থেকে আমি অনেকগুলো দিছি, এগুলো সবগুলো ফোরবা ঠিকই, কিন্তু তোমরা বিশেষ করে 6-7টা হুবহুব মুখস্থ লিখে মনে রাখবা, যেগুলো পরীক্ষায় আসলে তুমি দিয়ে দিবা। এই মেটাপেজটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। তো এটা চিত্রটা হচ্ছে এটা, তোমরা ভালোভাবে এটা মুখস্থ করে এবং বুঝে তারপর পড়াটা শেষ করবা। তারপর হচ্ছে অ্যানাফেজ হচ্ছে গতীয় পর্যায়, এটাকে গতীয় পর্যায় বলে। এগুলোর নিকনেমগুলো হচ্ছে যে আলাদা নিকনেম থাকে বা বিভিন্ন আইডিয়া থাকে। এখানে যেই বি শেপ, এল শেপ, জে শেপ,
আই শেপ, এগুলা যে আকৃতি হয় এটা এই অ্যানাফেড পর্যায়ে হয় কিন্তু। আর এগুলোর কিন্তু বি শেপ হচ্ছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এটা কিন্তু এমসিকিউতে আসে এই অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক এগুলা। তো এই অধ্যায়ের হচ্ছে যে এইটাও এগুলার হচ্ছে যে তোমরা ছোট ছোট লেখাগুলো হয়তো বা তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না, আমি হচ্ছে যে যখন হচ্ছে যে পিডিএফ দেবো তোমরা ভালোভাবে পড়ে নিও। তারপর হচ্ছে যে টেলোফেজের চিত্রটাও দেওয়া আছে, এইটাও শুভ তোমরা একইভাবে শিখে নেবা। তারপর আসি হচ্ছে যে মাইটোসিসের গুরুত্ব, এটা আরেকটি হট টপিক। এই টপিকটাও অনেক বেশি বার আসে, তোমাদেরকে মাইটোসিসের সরাসরি বলবে না, বাট মাইটোসিস সম্পর্কে তোমরা বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো দেখবা, ওইখানে কিছু যেভাবে উদ্দীপকগুলো সাজানো দেওয়া থাকে ওই উদ্দীপকগুলো ধরতে চেষ্টা করবা বা বুঝে নিবা যে এটার মধ্যে মাইটোসিস বলছে। যখনই মাইটোসিসটা তোমরা ধরতে পারবা তখনই দেখা যাবে যে তোমাদেরকে গুরুত্ব বলবে, ছোট করতে এরকম একটা কাহিনী লিখতে বলবে, মানে বৈশিষ্ট্য লিখতে বলবে, আর বড় করতে বলবে মাইটোসিসের গুরুত্ব লিখতে। তো এই গুরুত্বগুলা মানে 6-7টা মিনিমাম তুমি ভালো মুখস্থ করে ফেলবা, এই 6-7টাই হুবহু মুখস্থ উঠাই দিয়ে আসবা। জাস্ট এতটুকুই হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। আর পরবর্তীতে হচ্ছে আরেকটা টপিক, সেটা হচ্ছে যে কি মাইটোসিসের গুরুত্ব আমরা শিখলাম। আর হচ্ছে কি পরবর্তী টপিকটা আর কি আছে, পরবর্তী টপিকটা হচ্ছে মিউসিস। মিউসিস যেটা, সেটার হচ্ছে যে মিউসিসের প্রথমত হচ্ছে যে মিউসিসের একটু ধারণা নেই, এটা হচ্ছে যে দেখা যায় যে মিউসিস হ্রাসমূলক বিভাজন এরকম এরকম এভাবে হয়, এতটুকু এখানে বলা আছে। তারপর আসি হচ্ছে মিউসিস সম্পর্কে বা মিউসিসের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে মিউসিসের যে গুরুত্বটা, ওইটা মিউসিসের গুরুত্বগুলো সবচাইতে বেশি মনোযোগ দিয়ে এবং মুখস্থ করে ফেলবা ভালোভাবে। তারপর মিউসিসের বিভিন্ন ধাপ আছে, মিউসিসের এখানে অনেক ফরা আছে মিউসিস নিয়ে, কিন্তু তোমরা মিউসিসের যদি ফরা সবগুলা মানে নাও ফরো, বাট এইটুকু ফরা প্রোপেজ, মিউসিসের মধ্যে প্রোপেজ 1, প্রোপেজ 2, অ্যানাফেজ 1, অ্যানাফেজ 2 এরকম অনেকগুলা ফরা আছে। ও এত কিছু না পড়ে কি করবা, মিউসিসের দেখা যাবে প্রোপেজ 1-এর যেইগুলো আছে, প্রোপেজ 1-এর এই 4টা যেগুলো আছে এগুলা হচ্ছে প্রোপেজ 1টা হচ্ছে যে ভালোভাবে পড়ে নিবা। মানে মিউসিসে শুধু গুরুত্বটা, আর এখানে যেরকম মাইটোসিস আমরা পড়ছিলাম, এখানে দেখছো না, এখানে হচ্ছে যে আমরা ব্যাখ্যা পড়ছিলাম, বলছিলাম বৈশিষ্ট্য মুখস্থ করতে, কিন্তু এটার মধ্যে শুধু একটার জন্য মানে প্রোপেজের ভিতরে আরো 4টা ধাপ আছে, ওই ধাপগুলো তোমাদেরকে পড়তে হবে, ওই ধাপগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। যার মধ্যে ফ্যাকাইটিন যেই দশাটা, ওই জিনিসটা, এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট তা বলার মতো না, এই জিনিসটা কতটা এমসিকিউতে আসে তাও বলার মতো না, এই জিনিসটা তোমরা বাদ দিতেই পারবা না, এই জিনিসটা তোমরা ভালোভাবে পড়ে নেবা। আর জাইগোটিনটা ভালোভাবে পড়ে নেবা, ল্যাপটোটিনটাও চাইলে ভালোভাবে পড়ে নিতে পারে। বিশেষ করে এটার চিত্রটা মুখস্থ করবা, এটার চিত্রটা মুখস্থ করবা, এগুলো সবগুলো একটু আইডিয়া নেবে, বাট প্যাকাইটিন আর জাইগোটিনটা কখনোই মিস দেওয়া যাবে না, এতটুকুই। তারপর আসি হচ্ছে যে ক্রসিং ওভার। ক্রসিং ওভার হচ্ছে যে এটা হচ্ছে যে একটা মিউসিসের এই যে প্যাকাইটিন দশা দেখো এখানেই সংগঠিত হয়, মিউসিসের প্যাকাইটিন দশা সংগঠিত হয়। তো এটার আলাদাভাবে এটার গুরুত্ব ক্রসিং ওভারের, এই যে ক্রসিং ওভার দেখতে পাচ্ছ কই, ক্রসিং ওভার যেটা প্যাকাইটিন দশার, এখানে তো লেখা হয় নাই, বাট মায়োসিসের বিভিন্ন ধাপ, প্যাকাইটিন আর জাইগোটিন সম্পর্কে এখানে বলছিলাম আর কি, যেগুলো মুখস্থ পড়তেই হবে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। তো এই যে ক্রসিং ওভার সম্পর্কে এটা পরীক্ষায় আসে, ক্রসিং ওভার নিয়ে হচ্ছে যে একটা হিন্টস দেওয়া থাকে, ওই ক্রসিং ওভার সম্পর্কে তোমাকে লিখতে বলে, ক্রসিং ওভারের গুরুত্বটা লিখতে বলে। তো ওই গুরুত্বটা তোমরা যার কাছে গাইড আছে তোমরা চেষ্টা করবা গাইড থেকে ওই প্রশ্নটা ভালোভাবে মুখস্থ করে ফেলা, যেই প্রশ্নের মধ্যে আসছে যে ক্রসিং ওভারের গুরুত্ব লিখো, ওইখান থেকে ভালোভাবে পড়ে নেবা ক্রসিং ওভারটা, জাস্ট এতটুকুই। আর হচ্ছে বাকি আছে হচ্ছে যে মাইটোসিস এবং মিউসিসের মধ্যে পার্থক্য, এই দুইটাকে, এই প্রশ্নটা কিন্তু বারবার আসে, এই প্রশ্নটা তোমরা বইতেও সুন্দরভাবে সাজানো আছে। আর যখন তোমরা মাইটোসিসের বিভিন্ন বৈশিষ্ট্য, মাইটোসিসের গুরুত্ব, আবার মিউসিসের গুরুত্ব, মিউসিস সম্পর্কে যখন আইডিয়া নেবা তখনও তোমরা লিখতে পারবা। তো এইটুকু হচ্ছে যে তোমাদেরকে এই চ্যাপ্টারটার বলতে গেলে এটা একটা ছোট্ট একটা অ্যানালাইসিস ভিডিও। তো তোমরা এর থেকে হচ্ছে যে ভালোভাবে জিনিসটা হচ্ছে যে যেহেতু সময় কম, তোমরা এভাবে জিনিসগুলো সাজায় পড়ে নিবা। আশা করি তোমাদের এই অ্যানালাইসিস সম্পর্কে বুঝতে পারছো, যতটুকু বুঝাইছি, যতটুকু আমার ছোট্টখাট্টোভাবে আমার বোঝানো সম্ভব। আমি তো খাতা অনেক দূর নিয়ে গেছি, বাট তোমরা দেখতে পাইছো কিনা সবগুলো আমি জানি না, ভিডিওতে সবগুলো ক্লিয়ার দেখা গেছে কিনা, আবার দেখা গেছে ভয়েসটাও ক্লিয়ার না, ভয়েসের মধ্যে একটা আমি দেখছিলাম আগের ক্লাসটা রেকর্ড করার সময় আমার মাইক্রোফোনটা আমি পাইতেছি না,
ভয়েসটার মধ্যে একটা ঝিনঝিন আওয়াজ হইতেছে, তো একটু কষ্ট করে হচ্ছে যে তোমরা ভয়েসটা নিজেরা মেনটেন করে নাও। একটা হেডফোন থাকলে হেডফোনটা ইউজ করো, আর হচ্ছে যে যাতে ভয়েসগুলো একটু ভালোভাবে আসে। আর এই ক্লাসগুলার এটার হচ্ছে যে তুমি এই ক্লাসটার যতটুকু বুঝছো এখানে, বিশেষ করে এই যে নোটগুলো আছে এগুলো একটু ভালোভাবে পড়ার চেষ্টা করো, দুই একটা সিকিউ দেখো, বা যদি গাইডও না থাকে কারো কাছে তাহলে কারো কাছে থাকলে তার থেকে কালেক্ট করো, আর যদি কারো কাছে না থাকে তাহলে অনলাইনে সার্চ করো, দেখবে পাওয়া যাবে। ইউটিউবে সার্চ করো যে কোষ ও কোষ বিভাজনের হচ্ছে সিকিউ প্র্যাকটিস, এভাবে লিখো, দেখবা ভালোভাবে ভালো কিছু ক্লাস পেয়ে যাবে। তো ওই হিসাবে হচ্ছে যে নোটগুলো করে, এই চ্যাপ্টারটা খুবই ছোট, এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসা মানে তোমরা বোনাস পাইতেছো। তো এই চ্যাপ্টারটাকে কোনো প্রশ্ন মিস দেওয়া উচিত না, বা কিছু প্রশ্ন আসলে তা সুন্দরভাবে লেখার চেষ্টা করবা, 10-এ 10 পাওয়ার চেষ্টা করবা। আর এতটুকুই এই ক্লাস সম্পর্কে তোমরা যদি বুঝে থাকো তাহলে ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করবা। আর ক্লাসটা দেখো, আমি ছোটোভাবে জাস্ট হচ্ছে অ্যানালাইসিসটা দিছি, আর আমি পিডিএফটা দিতেছি। তো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।